আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জামাতে সলাতের সময় সলাত শেষে ইমাম বলল তার বায়ু বের হয়েছে, তাই আবার উজু করে এসে সবাইকে নিয়ে আবার পুরো সলাত আদায় করলো, এটা কি ঠিক আছে নাকি মুক্তাদিদের সলাত হয়ে গেছিল? মুক্তাদিদের কোনো দোষ নেই ওলামারা বলেছেন, এবং বেশ কিছু আসার রয়েছে সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে, তারা বলেছেন যে মুক্তাদিদের সলাত হয়ে গেছে, কারণ মুক্তাদিদের জন্য যে সলাতের শর্তগুলি সব পুরো আছে। ইমাম তার সলাত হয়নি, কারণ লা ইয়াকবালুল্লাহু সলাতা আহাদিকুম ইযা আহাদাস হাত্তা ইয়াতাওয়াদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিমের। কোনো ব্যক্তির সলাত আল্লাহ কবুল করবেন না যদি উজু ভঙ্গ হয়ে যায় বা গোসল ফরজ হয়ে থাকে, হাদাস থাকে, বড় হাদাস, বড় না পাকি অত ছোট না পাকি, যতক্ষণ উজু না থাকলে উজু না করে নেবে, আর গোসল ফরজ থাকলে গোসল না করে নেবে। তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় সলাত কবুল হয় না। তো ইমামের কবুল হয়নি। সে সালাতের ভিতরে যদি জানতে পারে দেন 1 রাকাত 2 রাকাত পড়া হয়েছে, তারপরে মনে হয়ে গেছে যে আমার তো উজু নেই, আমার তো গোসল ফরজ, তাহলে কি করবে? সাথে সাথে একজনকে ইশারা করবে যে তুমি ইমামতি করো, আর বেরিয়ে চলে যাবে। তারপরে তার ইমামতিতে কন্টিনিউ করা হারাম, কাবিরা গুনাহ। বরং ওলামারা বলেছেন কেউ যদি জেনে শুনে নাপাক অবস্থায় বিনা উজুতে অথবা বিনা গোসলে, গোসল ফরজ আছে, সালাত পড়ায়, তো এটাকে কুফর বলেছেন, কাফের হয়ে যাবে। কারণ হারামকে হালাল মনে করলে যেমন তারা সলাতে একটু এগিয়ে যাওয়া জায়েজ নয়, হারাম কুফর পর্যন্ত বলেছেন। সুতরাং সতর্ক সাবধান। কিন্তু যখন জানা ছিল না, যেমনই মনে হয়েছে তেমনই বেরিয়ে যাবে এবং ইশারা করবে। সালাত জামাত শেষ হয়ে গেছে, জামাত শেষ হওয়ার পরে মনে হয়েছে, তাহলে বলবে যে তোমরা সালাত পড়ো কারো ইমামতিতে, আর আমি চলো, অথবা অপেক্ষা করো আমি উজু করে আসি, তারপর তোমাদেরকে। না, তাদের সলাত হয়ে গেছে, তাদের সলাত শেষ হয়ে গেছে, তাদের সলাত হয়ে গেছে। সলাতের ভিতরে যদি হয় তো অন্য আরেকজন পড়াবে, আমি ভুলে গেছিলাম। আর যদি সলাত শেষ হয়ে গিয়ে থাকে তো মুক্তাদির সলাত হয়ে গেছে, জি, কিন্তু ইমাম সলাত পড়বে, জি।